সরকারের কাছে চাওয়া বলতে আমরা কৃষক, আমরা এত বড় শাসা, আমরা সরকারের কাছে কিছু লোন ফোন যদি কিছু সহযোগিতা পাই তাহলে আমরা আর কিছু বা করতে পারি, তাহলে বাহির থেকে আপনারা উপরস্থ থেকে যদি কিছু হেল্প করেন সুবর্ণচরের দিকে, তাহলে এখানে বাংলাদেশে বৃহত্তম সবজির কারখানা হইতে পারে। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে বাংলা কৃষির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজকে আমরা দেখাবো সুবর্ণচরের 1 নম্বর ইউনিয়ন পানাউল্লাতে দেখাবো। এখানে ওনার মাছের গেরাও আছে, এই করলা, বিভিন্ন ধরনের সবজি আছে। ঘুরে ঘুরে আপনাদের ওনার সুবিধা অসুবিধা কি 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 অসুবিধা হইতেছে, কি সুবিধা হইতেছে পুরোটা দেখাবো। আসেন। আমার নাম হলো মোহাম্মদ লোকমান। আসসালামু আলাইকুম। সুবর্ণচর পানাউল্লাহ 1 নম্বর ইউনিয়ন। আচ্ছা, আপনার এখানে কি 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 ক্ষেত করছেন? এখানে মাছের প্রজেক্ট আছে, করলার সবজি চাষ, বেগুনের চাষ, আর তারপর দিয়ে লাল চাষ, তারপর দিয়ে মরিচের চাষ, কাঁচামরিচ। বুঝছি। তো এইটা কতটুকু জমির মধ্যে আপনি? আবার ধানের চাষ আছে আপনার অন্তত 15 একর। 15 একর। হ্যাঁ। সবজি চাষ কতটুকু করছেন? সবজি চাষ আছে ধরেন প্রায় 8 একর। 8 একর। 8 একর। আমরা নিজেরা কৃষক, আমরা আমার কাছে কোন কৃষি অফিসার আজকে দেখছি আমরা আর দেখি না, আমার খেতে এলে ক্যামেরা আসে নাই, আর আমার কাছে কোনো প্রশিক্ষণ, আমরা নিজের প্রশিক্ষণ নিজে চাষ করি খাইতেছি, পেটের দায় করেন। হ্যাঁ। তো আপনারা কিভাবে কি লাগাইছেন একটু যদি দেখান দয়া করি। আচ্ছা, এটা বেগুন ক্ষেত না? হ্যাঁ, এটা বেগুন ক্ষেত। এটা কি বেগুন বেচছেন না? না, এটা হবে বিসমিল্লাহ করছি, 3 মন হয়েছে, গতকাল বিসমিল্লাহ করছি হবে। করছেন? হ্যাঁ। এই সিজনে আপনি কত টাকার বেগুন বেচতে পারবেন বা কি আসা বিষয়? এই সিজনে কত 7-8 লাখ। 7-8 লাখ। কতটুকু একরে? হ্যাঁ, কত একরে? ধরেন না 1 একর, ধরেন না 1 একর। 1 একরে 7 লাখ টাকা বেগুন বেচতে পারবেন। বেগুন আর এখানে করলা আছে, দেখেন করলা আরো বেশি বেশি। দর্শক, এই দেখেন করলা বেগুনে মিলে আপনি কত টাকা বেচতে পারবেন? করলা বাজারে অন্তত 15 লাখ। 15 লাখ। আচ্ছা, 1 একরে 15 লাখ, 2 একর 1 একর মিলেই 1 একর না, 27 টাকা আছে। 27 একরে 15 লাখ টাকা বেচ। এটা কি মানে গাছ মরে যাইতেছে? না না, এটা ফোকা দিতেছে। তো এটা কৃষি অফিসার আসে না আপনাদের? না না না, কৃষি অফিসার আমরা ছবি দেখিনি, এটা তো আমরা মন ভরে। দর্শক দেখতেছেন এখানে সুবর্ণচরে সবজির রাজা বলতেছে বাংলাদেশের সুবর্ণচর। এই সুবর্ণচরে এই সবজি হয়, কিন্তু কৃষি অফিসার এখানে আসে না। ওরা বলতেছে শুধু আপনি ক্যামেরাম্যান হিসেবে আজকে, ভিডিও ম্যান হিসেবে আপনি আজকে আইতেছেন, কিন্তু সবজি কৃষি অফিসার এদের দেখে নাই। এরা শুধু কৃষি অফিসার থেকে কি পাইছে কি 1000 টাকা আর কিছু দানা, বাস, আর কিছু পাই নাই। যদি আপনারা উপরস্থ থেকে যদি কিছু হেল্প করেন সুবর্ণচরের দিকে, তাহলে এখানে বাংলাদেশে বৃহত্তম সবজির কারখানা হইতে পারে। আসেন আরো দেখাই আপনাদের ঘুরাই ঘুরাই। আসেন আসেন আসেন, সবজি চাষে আমরা কইছি না তো, খেতা কান থেকে আপনার মিথ্যা কথা আসেন। তারপরে তো এগুলো আমার চাষ, ওইটা আমার চাষ, ওই করলা দেখো আমার চাষ। দানা এটা আপনার? হ্যাঁ, দানা আমার। হ্যাঁ, তো আপনি ওই মানুষ সাইকেল চালাবেন, ওই কালার বুঝছি, খাওয়ার জন্য বুঝছি। এই আকারে এটা না হলো এমনি ধানের চাষ, ওই করলা ওই ধান দেন। হ্যাঁ, দূরে দেখা যায় বের উত্তর দিকে ওই 2 জাগ, ওই আবার ওই রাস্তা আছে 1 জাগ। বুঝছি। ওই রাস্তা এই জায়গা। তো এগুলা কি বেগুন ফসি যাইতেছে? এগুলা ফোকা মারছে। দর্শক দেখেন, এগুলা কৃষি অফিসারে এগুলা আপনাদের দেখাবার দরকার, কিন্তু কৃষি অফিসার দেখাইতেছে না। কিন্তু আপনি এই সরকারের তরফ থেকে কিছু বলবেন? সরকারের কাছে কিছু চাওয়ার আছে? সরকারের কাছে অবশ্যই চাওয়ার আছে। আমরা আমরা আপনার কাছে না দাঁড় খরচ করে চাষ করি, আমরা সরকার থেকে কোনো লোন পাই না, কিছু পাই না, অবশ্যই চাওয়ার আছে না। লোন দিলে আপনারা আরো বেশি করতে পারতেন। আমরা ডবল ব্যবসা দিই, টাকা লই ব্যবসা দিই,
চাষ করি, এর কথা বুঝেন না? সরকার লোন দিলে তো আঙরে বা বিনা সুদে দিত বা একটা সহযোগিতা করতো। ওইদিকে যাবেন? হ্যাঁ আইন, হুম। এইটা আমার। এই লাউ ক্ষেত আপনার? হ্যাঁ। লাউ তো এত বেশি সুবিধা করতে পারেন নাই। না লাউ সুবিধা করতে পারি না, এখন হানির শর্ট। ও পানির শর্ট। ও বুঝছি। হানির শর্ট। আচ্ছা এখন কাটো। এই জ্বালাটা কোথা থেকে এনেছেন আপনি, ধান এটা? এই ধানটা আনছি আমরা আপনার ওই ইয়ের থেকে, আমরা দক্ষিণ হাতিয়ার থেকে। দক্ষিণ হাতের থেকে। হুম। তো এটা কি হিসাবে বন্যে কি সবগুলো নিয়ে গেছে? এগুলো সব জ্বালাই মশালা আছে, খোলার জ্বালা মশালা আছে, তো আমরা খোলার জ্বালা জ্বালা কিনে নিয়েছি। ও কিনে এনেছেন? হ্যাঁ কিনে পরে গিয়ে প্রথমবার রুইছেন, পরে আবার আবার ইয়া জ্বালা কিনে আবার রুইতে হইছে? আবার রুইতে হয়েছে। ও বুঝছি। ধান তো কাটার সময় হয়ে আইছে না? ধান কাটলে কি করবেন আপনারা? সোয়াবিন। সোয়াবিন করবেন? হ্যাঁ। ও তরমুজ করবেন না? না তরমুজ আঙুল এই সাইডে কম করে না। এটা আমার আকারে আগামাতা। দেখেন 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 দর্শক, করলা করলা খুব সুন্দর হয়েছে দেখেন। আসেন, করলা করলা খুব সুন্দর হয়েছে দেখেন। তো আর এখানে কতটুকু আছে এখানে করলা, করলা সবজি আর উপর দিয়ে আসেন, করলা সবজি আর মিলে এখানে কতটুকু? মূল সবজি আছে আমার ধরেন প্রায় 8 একর। 8 একর। হ্যাঁ। দর্শক দেখেন এখানে সারি বাঁধিয়ে দেখেন, এখানে দূর দূরান্ত মিলে পুরা পুরা করলা ক্ষেত। তারপর এটা আমরা লাল শাক, এটা তো লাল শাক, এটা লাল শাকের পরে দেওয়া মরিচ দিছে, মরিচ কিছুদিন পরে আবার মরিচ রুইছেন? হ্যাঁ। মরিচ কিছুদিন পরে ম্যাচুরিটি হবে। হ্যাঁ হ্যাঁ। ম্যাচুরিটি হলে মরিচ, মানে লাভ লসে মিলে লসের সংখ্যা মনে বেশি হবে এবার। এবছর লসের সংখ্যা বেশি, এবছর আবহাওয়ার পরিস্থিতি ভালো না। ওইটা খাল? হ্যাঁ এটা খাল। এই জায়গায় এটাও আমার পুরা খালে ধানের চাষও আমার। ধানের চাষ। এদিকে আসো, এদিকে আসো, এখান দিন আমি এখানে দেখো। আসেন এদিকে, এদিকে আসতে পারবেন, সমস্যা নেই, এদিকে আসো। গাছতলা দেবেন? যাবো, আসেন। আইসি তো। এটা কি জোয়ারের সময় মানে পানি আইতেছে এখন? জোয়ার আসতেছে। ও খালে জোয়ার আইতেছে। হ্যাঁ হ্যাঁ। যদি কেউ যদি সুবর্ণচরে আসতে চান, এখানে খুব সুন্দর একটা জিনিস জায়গা, তাজা তাজা সবজি, তাজা ফল, যেটাই চান। এই করলা আর করলা, করলা আর করলা, এখান থেকেই বাংলাদেশে প্রায় অর্ধেক মনে হয় বাংলাদেশের করলা এখান থেকে যায়। ডেলি অন্তত নিম্ন 60-70 টাকা গাড়ি যেতেছে, 60-70 টাকা গাড়ি এখান থেকে যাইতেছে ডেলি ডেলি। হ্যাঁ। তো এই কিছু আপনার বলতেছি যে সরকারের কাছে কিছু চাওয়ার আছে। সরকারের কাছে চাওয়া বলতে আমরা কৃষক, আমরা এত বড় শাসা, আমরা সরকারের কাছে কিছু লোন ফোন যদি কিছু সহযোগিতা পাই তাহলে আমরা আর কিছু বা করতে পারি। তাহলে বাহির থেকে ধার কর্জ লাগে না, লোন লাগে না, কথা লোকাল তো আর কর্জ লাগে না, ধার লাগে না, ধার করে করতে হয় না, আমরা কি সব ধার নিজের পুঁজিতে করতে পারি না, এই আর কি। তো ওকে দর্শক, সালাম আলাইকুম। আর নতুন খামারে কিছু যদি নতুন কৃষি করতেছে তাদেরকে কিছু বলবেন, তারা শিখি যেন করে এটা। ইনশাল্লাহ আমি যত শাসা আমার কাছে নতুন করে আসে, আমি তাদেরকে আমার যে প্রশিক্ষণে শ্বাস করি, এই প্রশিক্ষণ দিয়ে আমি তো কৃষি অফিসারের প্রশিক্ষণ দিতে পারবো না। আমার যে প্রশিক্ষণ আমি শ্বাসগুলা করছি বা হইতেছি, এটাই বলতেছি, করাইতেছি, এটাই মানে বাপ দাদা থেকে যারা শিখিয়েছে, এটাই। যারা নতুন শিখতে আসে এখান থেকে আসেন, ঘুরে দেখেন, আসেন 10-15 জন আমার খেতানি দেখায়, এই সিস্টেম করো, এই সিস্টেমে সাধ্য, এই সিস্টেমে সাধ্য, এতটুকু এটাই। যেটা মানে বাংলাদেশে হাজার হাজার রকমের ওষুধ আছে, যেমন এই দেখেন এটা যে জৈব সার, বিভিন্ন ধরনের ওষুধ তারা ব্যবহার করছে পোকার জন্য। তারা যদি কোনো একটা কৃষি অফিসার এখানে আসতো বা কিছু দেখাইতো বা কিছু করতো, এই তারা তো তাদের ওই দোকানে যেভাবে বলে ওইভাবে তো কাজ করে, ওইভাবে ব্যবহার করি আমরা, ওইভাবে ব্যবহার করে। তো এখন যদি একটা কৃষি অফিসার আসি, তাদেরকে একটু ট্রেনিং দেয়, তারা কিন্তু আরো উন্নতি করতে পারবে বা এই সুবর্ণচর আরো উন্নতি হবে। এখান থেকে বাংলাদেশের প্রায় 1/2 সবজি এখান থেকে যাবে। দেখেন কৃষক এই দর্শকরা,
বিটকে বিট, সবজি আর ক্ষেত, সবজি আর ধান, সবজি আর ধান। দেখেন বিটকে বিট। কথা বলবো না, আমার সার যেটা এটা আপনি এটা দেখেন। আপনার গরু কেন না? হ্যাঁ গরু, হ্যাঁ ও, এটা আপনার ঘর। এই গরু, ওই গরু। কারেন্ট নাই, সোলার কেন? সোলার সাহায্যে চলে না? কারেন্ট আছে। সোলার আছে। এগুলো হাঁস না, রাজহাঁস? হ্যাঁ এগুলো হাঁস, হাঁস গরু এগুলো, এখানে ওই তো আছে। ওগুলো এখন সব খেতে লাগে সব ইয়া আপনার ওই করলার চাষে পুরো বাইরে আমার। পুরো ভাই আপনার? হ্যাঁ ওই ঘরে এটা হলো আমার ছেলে। ও, এখানে কতটুকু আছে? এইখানে আছে আপনার কইছেন 40 ডিসি। ইয়া 40 মূল মায়ের জমি আছে আপনার কইছেন একখানি, একখানি। 160 ডিসি। বুঝছি। দর্শক দেখেন গরু, এটা কিন্তু কোরবানি ইয়ের জন্য করছে মনে হয়। হ্যাঁ কোরবানির জন্য। ও, গরু ভালো আর আছো আছে, সে? ওই সাইডেও আছে। ভালো আছো?